সেজদায় লুটিয়ে পড়ল। সেজদা দেওয়ার পরে সমস্ত জাদুঘররা এক বাক্যে বলে উঠল, ক্বালু আমান্না বিরব্বিল আলামিন। সমস্ত জাদুঘররা বলল, বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর প্রতি ঈমান আনলাম। বলেন সুবহানাল্লাহ। তারা বলেন রব্বি মূসা ওয়া হারুন, হারুন এবং মূসার রবের প্রতি ঈমান আনলাম। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন বিশেষ কিছু মুআজিজা দিল, এই মুআজিজাগুলো নিয়ে যখন ফেরাউনের সামনে গেল, মুআজিজাগুলো প্রকাশ করলো। প্রকাশ করার পরে তখন ফেরাউনের যে নেতৃবর্গ ছিল, তার যে চামচারা ছিল, তারা সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালামকে একটা মিথ্যা অপবাদ দিল। বলেন নাউজুবিল্লাহ। কি বললো? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, قال الملأ من قوم فرعون إن هذا لساحر عليم يريد أن يخرجكم من أرضكم فماذا تأمرون। ফেরাউনের নেতৃবর্গরা জনসম্মুখে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ইন্না হাযা লাসাহিরুন আলীম, এই যে লোকটা মাত্র আমাদেরকে দুটি জিনিস দেখালো, নিশ্চয়ই এই লোকটা হলো একটা বিজ্ঞ জাদুঘর। বলেন নাউজুবিল্লাহ। মূসা আলাইহিস সালামকে জাদুঘর বলে তারা মিথ্যা অপবাদ দিল। তারপর বলল, ইউরিদু আইয়ুখরিজাকুম মিন আরদিকুম, সে তোমাদেরকে তোমাদের এলাকা থেকে বাহির করে দিতে চায়। ফামাযা তা'মুরুন, অতএব তোমাদের পরামর্শ কি? এই লোকটার ব্যাপারে আমরা কি করতে পারি? ফেরাউনকে তার চামচারা পরামর্শ দিল যে আপনি একটা কাজ করেন, মূসাকে বলেন, তুমি যেহেতু একটা জাদুঘর, আমাদের এই মিশরের মধ্যে অনেক বড় বড় জাদুঘর আছে, এই সমস্ত জাদুঘরদের আমরা একত্রিত করব, তারাও তোমার সামনে জাদু প্রকাশ করবে, তুমিও তোমার জাদু প্রকাশ করবে। যেই জয় হবে তাহলে তার পক্ষে সকল মানুষ তার পক্ষ অবলম্বন করবে। বাস ফেরাউন মূসা আলাইহিস সালামের সামনে বুক ফুলিয়ে গেল। যাওয়ার পরে বলল, মূসা তুমি তো অনেক সুন্দর জাদু দেখাইলা, তবে শুনো, তোমার ব্যাপারে আমি কঠিন সিদ্ধান্ত নিয়েছি। তুমি যেরকম জাদু দেখাইছো, আমারও অনেক দলবল আছে, বিজ্ঞ বিজ্ঞ জাদুঘর আছে মিশরের শহরের মধ্যে, যত জাদুঘর আছে পুরো মিশরের মধ্যে, সবাইকে আমি একত্রিত করব, এক মাঠে জড়ো হব, সবার সামনে তুমিও তোমার জাদু দেখাবে, আর আমার যে দলবল আছে তারাও জাদু দেখাবে। মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে। এবার মূসা আলাইহিস সালাম বললেন, তবে একটা শর্ত। শর্তটা কি? এই যে জাদুর যে অনুষ্ঠানটা হবে, এই অনুষ্ঠানটা ছোট মোটো কোনো জায়গায় হবে না, তোমাদের উল্লেখযোগ্য যে একটা মেলা, ওই মেলার দিন হবে এবং ঠিক দুপুরের দিকে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে। মূসা আলাইহিস সালাম এটা কেন বললেন? কারণ মেলার মধ্যে সকল শ্রেণী বিভিন্ন ধরনের মানুষ মেলার মধ্যে যায়। মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি যদি মেলার মধ্যে এই জিনিসটা দেখাই, আমার মুআজিজা দেখাই, আর তারা তো জাদু দেখাবে, আমার পক্ষে তো আল্লাহ আছে, তারা তো কখনো আমাকে পরাস্ত করতে পারবে না। তো মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি যদি এখানে দেখাই 2-4 জনের সামনে মাত্র কয়েকজন ঈমান আনবে, আর যদি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে আমি যদি আমার এই মুআজিজাটা প্রকাশ করাই, তাহলে হতে পারে সমস্ত মানুষ ঈমানদার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে। ফেরাউন মিশরের মধ্যে ঘোষণা করলো, যত গ্রামে গঞ্জে শহরে বন্দরে যত রকমের জাদুঘর আছে সমস্ত জাদুঘরদের আনা হলো। তাদেরকে বলল যে তোমরা এত বছর যাবত জাদুবিদ্যায় পারদর্শিতা অর্জন করে এসেছো, আজকে দেখবো তোমাদের জাদুর কি পাওয়ার আছে, তোমরা কি পরিমাণ জাদু দেখাতে পারো, মূসাকে তোমাদের হারাতে হবে। তারা এই কথা বলল, আর তারা মনে মনে ঠিক করলো, আমরা তো বিজয়ী হবই, মূসা তো আমাদের সাথে জীবনও পারবে না, কারণ এই শহরের মধ্যে আমরাই হলাম সবচেয়ে বড় জাদুকর। তারা ফেরাউনের কাছে আগেই আবদার জানালো। তারা বলল, ইন্না লানা লাআজরান ইন কুন্না নাহনুল গালিবুন। ফেরাউনকে বলল, আমরা যদি জয় লাভ করতে পারি তাহলে আপনি আমাদেরকে কি দ্বারা পুরস্কার দিবেন? আমরা তো বিজয় লাভ করবই, যদি আমরা জাদুবিদ্যায় বিজয় লাভ করতে পারি, মূসাকে হারিয়ে দিতে পারি, তাহলে আপনি আমাদেরকে কি পুরস্কার দিবেন? এবার ফেরাউন বলল,
নাম, হ্যাঁ আমি তোমাদেরকে পুরস্কার দিব, ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, আরে তোমাদের পুরস্কার তো দিবই, তোমাদের পুরস্কার হলো আমার যে নিকটবর্তী লোক আছে ওই নিকটবর্তী লোকদের তোমাদেরকে অন্তর্ভুক্ত বানিয়ে দিব। এটা ফেরাউন বলল। এবার মেলার দিন এক মাঠের মধ্যে লক্ষ লক্ষ মানুষ মাঠের মধ্যে জড়ো হলো। দীর্ঘদিন সময় অপেক্ষা করার পর সকল মানুষের কর্ণকুহরে একটা আওয়াজ পৌঁছে গেল যে মিশরের মধ্যে এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে যে ঘটনা ইতিপূর্বে আর কখনো হয় নাই। আরে আমাদের রব ফেরাউন, ফেরাউনের বিপক্ষে নাকি একজন লোক, সে নিজেকে নবী দাবি করে, সে নাকি জাদু দেখাবে, আমাদের রবের বিপক্ষে অবস্থান করবে এই মিশরের মধ্যে এমন কে ব্যক্তি, চলো আমরা সবাই যে তাকে দেখব। এভাবে একের পর এক খবর পৌঁছতে লাগলো। সমস্ত মানুষ সব শহর বন্দর ছেড়ে মাঠের মধ্যে এসে জড়ো হলো, সবাই একত্রিত এক মাঠের মধ্যে। এবার জাদুকররা বলল, মূসা শোনো, তুমি কি সর্বপ্রথম তোমার জাদু প্রকাশ করবে নাকি আমরা আমাদের জাদু প্রকাশ করব? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, আমি সর্বপ্রথম আমার মুজিজা প্রকাশ করব না, তোমরাই সর্বপ্রথম তোমাদের জাদুগুলো প্রকাশ করো। এবার জাদুকররা তাদের হাতের মধ্যে রশি ছিল, সমস্ত রশিগুলো ছেড়ে দিল আর জাদুর মাধ্যমে রশিগুলোকে সাপ বানিয়ে ফেলল। পুরো মাঠের মধ্যে হাজার হাজার সাপ কিলবিল কিলবিল করছে। মানুষ তো অবাক হয়ে গেল, এত সাপ রশির মাধ্যমে সাপ বানিয়ে ফেলল। মানুষ হিসেবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওনার ভিতরে একটা ভয় একটু তৈরি হলো, মানুষের তবিয়ত হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবী আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বললেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মূসা লা তাখাফ, মূসা আপনি ভয় করবেন না, আপনি তাদের এই জাদুগুলো দেখে ভয় করবেন না। ইন্নাকা আনতাল আ'লা, ভয়ের কোনো কারণ নেই। ইন্নাকা আনতাল আ'লা, নিশ্চয়ই আজকের এই প্রতিযোগিতায় আপনি জয়লাভ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, মূসা ওয়ালকি মা ফি ইয়ামিনিকা তালকাফ, তোমার হাতে যে লাঠিটা আছে তুমি এটা ছেড়ে দাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশ অনুযায়ী ওনার হাতের লাঠিটা ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বিশাল বড় এক অজগরে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। বিশাল বড় এক সাপে পরিণত হলো। এত বিশাল, দেখার সঙ্গে সঙ্গে যত মানুষ ছিল সমস্ত মানুষ ভয়ে আতঙ্ক হয়ে উঠল। এমন একটা নিঃশ্বাস টানলো, হা করলো। তারা যতগুলো সাপ ময়দানে ছেড়ে দিয়েছিল সবগুলো অটোমেটিকলি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সাপ ওটার মুখের ভিতরে এক এক করে চলে যেতে লাগলো। বলেন সুবহানাল্লাহ। এমন দৃশ্য দেখার পরে ফেরাউনের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়ে গেল। হায় হায়, মিশরের এত বড় বড় জাদুঘররা আনলাম, দেখা যায় মূসার কাছে কিছুই না। মূসার এক লাঠির মধ্যে সব শেষ হয়ে গেল। ফেরাউন আশ্চর্য হয়ে গেল। আর যে জাদুঘররা ছিল সমস্ত জাদুঘর এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে তারা যে কাজটা করলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন, ফাগুলিবু হুনালিকা ওয়ানকালাবু সাগিরিন ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন। তারা পরাজয় লাভ করলো, পরাস্ত হয়ে গেল, অপমানিত হলো। আর সমস্ত জাদুঘর, যত জাদুঘর ফেরাউন ডেকে এনেছিল সমস্ত জাদুঘর সেজদায় লুটিয়ে পড়লো। বলেন সুবহানাল্লাহ। সেজদায় লুটিয়ে পড়ল। সেজদা দেওয়ার পরে সমস্ত জাদুঘররা এক বাক্যে বলে উঠল, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন। সমস্ত জাদুঘররা বলল, বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর প্রতি ঈমান আনলাম। বলেন সুবহানাল্লাহ। তারা বলেন, রব্বি মূসা ও হারুন, হারুন এবং মূসার রবের প্রতিও ঈমান আনলাম। বলেন সুবহানাল্লাহ। এবার ফেরাউন ক্ষুব্ধ হয়ে গেল। ফেরাউন বলল, কি ব্যাপার, আমার অনুমতি ছাড়াই তোমরা যে সেজদা দিয়ে দিলে, আমার অনুমতি ছাড়াই তোমরা যে মূসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনলে,
ফেরাউন খুব রাগ প্রকাশ করলো। সে বলতে লাগলো, নিশ্চয়ই এটা তোমাদের ষড়যন্ত্র, তোমরা আগে থেকে এটা ষড়যন্ত্র করে রেখেছ, আমাকে পরাস্ত করার জন্য, অপমানিত করার জন্য এটা ষড়যন্ত্র করে রেখেছ। ফেরাউন ওই জায়গার মধ্যেই ঘোষণা দিল, ঘোষণা দিয়ে বলল, এই যে শোনো জাদুঘররা, তোমাদেরকে আমি এনেছি, আমি খাওয়াই, আমি পড়াই, সব কিছু আমি করি, আমার অনুমতি ছাড়াই তোমরা মূসাকে সেজদা করলে আর তাদের রবের প্রতি ঈমান আনলে, এটা তোমরা ঠিক করো নাই। শুনে রাখো, আমি তোমাদের প্রত্যেকেরই বিপরীত দিকে হাত এবং পা কেটে দেব এবং তোমাদেরকে শূলিবিদ্ধ করব। সে সঙ্গে সঙ্গে আলটিমেটাম দিল। দেখেন, মাত্র কিছুক্ষণ পূর্বে এই জাদুঘররা ঈমান আনলো, তাদের ঈমানের কত পাওয়ার, ঈমান কত মজবুত। তারা ফেরাউনের মুখ থেকে এই ঘোষণাটা শোনার পরে তারা যে কথাটা বললো, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন। ফেরাউনের মুখ থেকে ঘোষণা শোনার পরে তারা সঙ্গে সঙ্গে বলে উঠল, ফেরাউন শুনে রাখো, তুমি আমাদের হাত কাটতে পারো, আমাদের পা কাটতে পারো, আমাদের শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ টুকরা টুকরা করে ফেলতে পারো, আমাদেরকে শূলবিদ্ধ করে রাখতে পারো, তবে শুনে রাখো যে রবের প্রতি ঈমান আনলাম, যত অত্যাচার নিপীড়ন করো না কেন, কখনো আমরা সে রবের প্রতি ঈমান ছাড়বো না। সুবহানাল্লাহ।